কুমিল্লা জেলার মুরাদনগরের কুখ্যাত রসুখারূপী ডাকাত কাউসার। উপজেলার খামার গ্রামের করিমবাড়ির মোখলেসুর রহমান প্রকাশ মনো মেম্বারের পুত্র কাউসার ২৭। দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিল সে। ডাকাতি করতে গিয়ে ধর্ষণ করা ছিল তার নেশা। পেশাদার ডাকাত কাউসার ডাকাতি করার আগে জেনে নিত ঘরের পুরুষ অভিভাবক প্রবাসী বা চাকরিজীবী কিনা। পুরুষ অভিভাবকহীন এমন বাড়িতে সুন্দরী রমণী বা যুবতী থাকলেই কেবল সে দলবলে ডাকাতি করতে যেত। সশস্ত্র অবস্থায় ধর্ষণ শেষে মালামাল লুট করত। ডাকাত কাউসারের যৌন নির্যাতনের শিকার বহু পরিবার এখনও বাড়ি ছাড়া। দীর্ঘদিন ধরে তার নির্যাতনের শিকার পরিবারগুলো এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ভয়ে অনেকেই থানায় পুলিশের কাছে অভিযোগও করেনি। একটি ডাকাতির ঘটনায় কাউসার গ্রেপ্তার হওয়ায় একে একে বেরিয়ে আসে তার ধর্ষণ আর নির্যাতনের লোমহর্ষক কাহিনী। মুরাদনগর গিয়ে জানা গেছে, কাউসার ছিনতাইয়ের মাধ্যমে অপরাধ জগতে পা বাড়ায়। ছিনতাই যখন তার পেশা ছিল, তখন সে অল্প টাকায় এলাকার লোকজনের কাছে ভালো ভালো মোবাইল সেট বিক্রি করত। সে স্কুল কলেজের মেয়েদের পথিমধ্যে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করত। বখাটে কাউসারের বিরক্তিকর কর্মকাণ্ডে অনেক মেয়ে পড়ালেখা ছেড়ে দিয়েছে। এরপর কাউসার শুরু করে ডাকাতি। পুরুষ অভিভাবক প্রবাসী কিংবা দূরে কোথাও চাকরি অথবা ব্যবসা করে এমন সব বাড়িতে সুন্দরী রমণী বা যুবতী মেয়ে গড়ে থাকার খবর পেলেই কাউসার দলবল নিয়ে ডাকাতি করতে যেত। ডাকাতি করতে গিয়ে প্রথমে ধর্ষণ করাই ছিল তার নেশা। নারীদের অজ্ঞান করেও সে ধর্ষণ করত বলে জানা গেছে। গত ৪-৫ বছর ধরে ডাকাত দল গঠন করে এভাবে বেপরোয়া ডাকাতি করে কাউসার। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে মুরাদনগর থানায়। স্থানীয়দের অভিযোগ, ডাকাতির ঘটনায় পুলিশ নিয়েছিল চুরির মামলা, আর তাই সাক্ষীকে ভয়ভীতি দেখিয়ে কাউসার সহজেই পার পেয়ে গেছে মামলাগুলো থেকে। এক রাতে একই গ্রামের অবসরপ্রাপ্ত সুবেদার আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল মুন্নাফ ডিলারের বাড়িতে ডাকাতি হয়। এ ডাকাতির ঘটনায় ভয়ে কাউসারের বিরুদ্ধে মামলা করা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত ও নারী নির্যাতনকারী হিসেবে খ্যাত কাউসারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কাউসার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, জেলার বিভিন্ন উপজেলার পেশাদার ডাকাতদের সমন্বয়ে এসে এলাকায় ডাকাতি করত। পুরুষ অভিভাবকহীন বাড়িতে রমণী বা যুবতী মেয়ে আছে এমন খোঁজ পেলেই সে ডাকাতি করতে যেত। ডাকাতি করতে গিয়ে সুন্দরী রমণী বা যুবতী মেয়েদের ধর্ষণ শেষে মালামাল লুট করত। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত কাউসার জানায়, তার চাচা স্থানীয় মজিবুর রহমান ওরফে খোকামের একটি পালিত কুকুর ছিল। এই কুকুরটিকে ছুরিকাঘাত করার কয়েকদিন পরই তার ভাই নজরুল ইসলাম এবং আমিরুল ইসলামের বাড়িতে ডাকাতি করে। এ ডাকাতির কথা স্বীকার করলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে ওই ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখায়নি। অবশ্য পরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হলেও সেই রিমান্ড মঞ্জুর করা হয়নি। স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের মাবিয়া খাতুন নামের এক সুন্দরী মহিলাকে বিয়ে করতে তার স্বামী ইসমাইল মিয়াকে প্রায় ২০ বছর আগে কাউসারের চাচা ঝাড়মিয়া দেওরার বিলে নিয়ে রাতের আধারে হত্যা করে। এই ঘটনায় ওই সময় হত্যা মামলা হলেও ঝাড়মিয়ার নির্যাতনের ভয়ে ৩ শিশু সন্তান নিয়ে এলাকা ছাড়া হন মারিয়া বেগম। দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর ২০০৬ সালে সন্তানদের নিয়ে স্বামীর ভিটায় ফিরে আসেন। বাড়িতে আসার পরই মাবিয়া বেগমের সুন্দরী যুবতী মেয়ের ওপর কুনজর পড়ে ডাকা কাউসারের। ওই বছরই কাউসার শীত কেটে ঘরে ঢুকে অজ্ঞান করে ধর্ষণ করে তাকে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় মাতব্বররা কাউসারকে দৌড়া মারেন। একই গ্রামের বাসিন্দা গৃহবধূকে ২০০৫ সালে কাউসার ধর্ষণ করার ঘটনায় মৃত জলিল মিয়ার ছেলে সৌদি প্রবাসী শাম মিয়া বাড়িতে এসে স্ত্রীকে তালাক দিয়ে নববধূ নিয়ে নিরাপদে থাকার জন্য পার্শ্ববর্তী বাংরা গ্রামে চলে যায়। ডাকাত কাউসারের নির্যাতনের ভয়ে তার আপন ছোট ভাই ফারুক আহমেদ স্ত্রী পাপিয়া আক্তারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। স্ত্রী ও মেয়েদের নিরাপদ রাখার জন্য ঘরবাড়ি ছেড়ে মৃত বাচ্চু মিয়া ছেলে প্রবাসী হেলাল মিয়া ও শাহজালাল মিয়া উপজেলার কোম্পানিগঞ্জ সংলগ্ন নগরপাড় মৃত রঙ্গু মিয়ার পুত্র হালিম মিয়া, মৃত আব্দুল রহমানের ছেলে হিরণ মিয়া চট্টগ্রাম, নূর মোহাম্মদ পার্শ্ববর্তী দৌলতপুর, ঢাকার ব্যবসায়ী আলম মিয়ার স্ত্রী শিল্পী বেগম বাবার বাড়ি হাটাস, মৃত রব্বানী মিয়ার ছেলে রেজাউল করিম ও তার ভাই মৃত লোকমান হোসেনের স্ত্রী দেবিদ্দার চলে গেছেন। সূত্র জানায়, এলাকাবাসীর কাছে আরেক রসুকা হিসেবে পরিচিত ডাকাত কাউসারের মা ছবেরা খাতুন সকল বিষয়কে সাজানো ও শত্রুতামূলক বলে দাবি করলেও এলাকার অত্যাচারিত লোকজন তা প্রত্যাখ্যান করেন এবং চোরের মার বড় গলা হিসেবে অহংকারী ছবেরা খাতুনের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান। এলাকাবাসী জানায়, গ্রাম থেকে চলে যাওয়া প্রতিটি পরিবারই ডাকাত কাউসারের দ্বারা নির্যাতনের শিকার। এসব নির্যাতনের ঘটনায় প্রবাসী শাহজালালের স্ত্রী তাহমিনা বেগম প্রতিবাদ করে থানায় অভিযোগ করায়
দুর্ধর্ষ কাউসার অ্যাসিড নিক্ষেপ করে মুখমণ্ডল ঝলসে দেওয়ার হুমকির ভয়ে পরের দিনই এলাকা ছেড়ে চলে যান তিনি। ফলে অনেকেই তার বিরুদ্ধে থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করার সাহস পায়নি। সর্বশেষ খবরে জানা যায়, ডাকাত কাউসারের সহযোগী একই গ্রামের মদন মিয়ার পুত্র ইকরাম ও কালু ওরফে হাসান জুলহাসের মেয়ের জামাই আব্দুল লতিফ মিস্ত্রি কয়েকদিন পলাতক থাকলেও আবারও বীরদর্পে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কাউসার সহ তাদের রক্ষা করার জন্য একটি মহল বিশেষ তদবির করছে বলে জানা গেছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ধৃত কাউসারের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ পাওয়া যাচ্ছে, তবে কেউ তার ভয়ে থানায় লিখিত অভিযোগ দিচ্ছে না। লিখিত অভিযোগ পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়া যায় না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার সংবাদ উপভোগ করার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।